আর আমি বিশ্বজিৎ। আমার রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি। এটা হচ্ছে ওল ওলের একটা ভর্তা করেছি। আমি আমার নিজের মতো একটা আলাদা রকমের করেছি, সেটা তোমরা সবাই দেখবে। পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে করলাম। যেভাবে দেখছো ঠিক কীভাবে করেছি সেটাও তোমরা বুঝতে পারবে যে কীভাবে করা হয়েছে। এটা তো সামান্য একটা ডেকোরেশন আমি সাজিয়েছি। আর আমি কিভাবে করলাম সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। চলো তাহলে, ওল খেও না ধরবে গলা বলেই আজকে আমি একটা ওলের রেসিপি করে ফেললাম। টাটা। নমস্কার, আমি বিশ্বজিৎ। আজকে একটা নতুন রেসিপি করব। এর আগে সচরাচর কখন করেছি আমি জানি না, কিন্তু আজকে একটু ইচ্ছে হলো। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওল। আমরা ছোটোবেলায় পড়েছিলাম ওল খেও না ধরবে গলা। যাতে না ধরে আমি সেইভাবেই কিন্তু আজকে ভর্তাটা করব। আজকে আমি ওলের মধ্যে কী কী ভর্তার মধ্যে কী কী উপকরণ দেবো তোমাদের তো সবই শেয়ার করব এবং দেখিয়েও দেবো। তাও মুখে বলে দিচ্ছি: শুকনো লঙ্কা, তেল, হলুদ, লবণ আর পাতিলেবু। এই হচ্ছে উপকরণ। আর সিদ্ধ করতে বসিয়ে দেবো হলুদ দিয়ে আর একটু পাতিলেবু দিয়ে। তারপরে আমি শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব। নিয়ে যখন বাটবো একসঙ্গে বেটে নিয়ে আমি আবার তেলের উপরে একটু কালো জিরে দিয়ে সুন্দর করে ভর্তাটা রেডি করব। সম্পূর্ণ উপকরণগুলো বলে দিলাম। এবার করে দেওয়ার পালা। তারপর তোমাদের দেখবে কত সুন্দর একটা লোভনীয় ওল ভর্তাটা হয়েছে। চলো তাহলে স্টার্ট করে দিচ্ছি। আয়োজন করতে করতে ওল সিদ্ধ হয়ে গেছে। ওলটা পুরোপুরি সিদ্ধ করিনি, ভেবেছিলাম প্রেশারে দেবো, কিন্তু দেবো না। কারণ যদি একদম গলে যায় ওল ভর্তাটা না খেতে অতটা ভালো হবে না। একটু আস্তে আস্তে থাকলে খেতে খুব সুন্দর লাগে। তাই ভেবেছি যে একটুখানি পুরোপুরি সিদ্ধ না করে দেখা যাক না কীরকম একটা আলাদা রকম করা যেতে পারে। তার নিজের থেকে ভেবেছিলাম যে একটু কম সিদ্ধ করবো, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সঙ্গে দেখো শুকনো লঙ্কা, কালো জিরে এগুলো ভেজে নেবো একবার ওল ভর্তার সঙ্গে। তারপর কী করবো, সর্ষের তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেখবো সম পরিমাণ লবণ হলুদ লাগে কিনা, সেই বুঝে কিন্তু আমি সব কিছু কড়াইতে দেবো, তোমাদের একবার দেখিয়ে দেবো। আর যদি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের সত্যি পেয়ে যাবে আমার হাতে। চলো তাহলে বাটাটা স্টার্ট করে দিচ্ছি। সবাই না কমেন্টে তোমরা অনেকেই বলো, দাদা তোমার রান্নাঘরে আরও সুন্দর সুন্দর তুমি কিন্তু ডেকোরেশন করে করতে পারো। অবশ্যই বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবাসো ইউটিউব চ্যানেল এবং আমার রান্নাঘরে ফেসবুক চ্যানেলে যারা আমাকে খুব প্রতিনিয়ত এত সুন্দর ভালোবাসো এবং লাইভে আসলে ভীষণভাবে কমেন্ট করো, তোমাদের ভালোবাসা আমি আপ্লুত। এবং এত সুন্দর যে আমার কাজগুলো তোমাদের ভালো লাগে, চেষ্টা করি যে না আমি যতটা ভালো করবো কাজটা ততটাই ভালো হবে। তাই আমি তোমাদের বললাম যে আমি যতটা করি নিজের থেকেই করি সব কিছু। তাই একটু সময় সাপেক্ষের ব্যাপার হয়ে যায়। তাই তোমাদের একটু ভিডিও পেতেও দেরি হয়ে যায় অনেক সময়। চলো বেটে নিয়ে তোমাদের সাথে আবার কড়াইতে যখন আমি তেলের উপর দিয়ে সুন্দরভাবে তৈরি করে নেবো, তখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে সম্পূর্ণ বাটাটা একটু মন দিয়ে বেটে নিই, কারণ কি ধরবে গলা একটা ব্যাপার আছে। আমরা ছোটোবেলায় পড়েছি ওল খেও না ধরবে গলা। চলো তাতে এখানে ফোড়নে দিয়েছি একটু কালো কালো জিরে, সর্ষের তেল, আর দিয়েছি সামান্য একটু বিট নুন, যদি লবণ কম বেশি হয়, আর একটু সামান্য হলুদ গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে যে ওলটা সিদ্ধ করেছিলাম শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটাই আবার এখন আমি কড়াইতে সুন্দর করে একটুখানি মেস্ট করে নেবো, যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং খেতে খুব সুন্দর হয়। তোমরা কীভাবে ওল ভর্তা করো অবশ্যই জানাবে, আমি ডেকোরেশন করার সময় তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। চলো বলতে কি, ভর্তা এবং যে কোনো ভর্তা হলে আমাদের বাঙালিদের খেতে খুব ভালো লাগে। আর আমরা যেহেতু বরিশালের লোক, সেক্ষেত্রে একটু ঝালটা একটু পছন্দ করি। তোমরা যখন যে কোনো ভর্তা খাবে, অনেকে ঝাল খেতে পারে না, আমি ঝাল খেতে আমরা পারি। তা আমরা সেই পরিমাণ মতো কিন্তু আমরা ভর্তা ঝাল দিয়েছি এবং এমন ঝাল দিয়ে যাতে খেতে না পারা যায় সেরকমভাবে আমরা কিন্তু করেছি। এবার বলতে পারো যে সবসময় কি লঙ্কা ছাড়া, লঙ্কা অনেকেই কম বেশি খায়। তা আমি তোমাদের বলবো, তোমরা যখন করবে তোমাদের উপকরণগুলো সেভাবে বুঝে করবে, আর যাতে বাড়ির ফ্যামিলি সবাই পরিবারে খেতে পারে, কারো যেন অরুচি না থাকে। আর এই ভর্তাটা কীরকম হয়েছে, শিলনোড়া বেটে নেওয়ার পরও আমি যখন সর্ষের তেল এবং কালো জিরে ফোড়ন দিয়ে যখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, বেশ সুন্দর করে, একটু রান্না না করলে না ভর্তাটা ভালো লাগে না। এই বেটে ভর্তা সেরকম, কিন্তু টেস্ট সবই ঠিকঠাকই আছে। ভেবেছিলাম আর একটা নতুন কিছু জিনিস সেখানে অ্যাড করবো, কিন্তু করলাম না। দেখি এটা কী করে কী হয়। আর আমি যখন ডেকোরেশন করবো তখন কিন্তু তার উপরে আমি একটু ধনেপাতা কুচি উপর দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছি, একটা কাঁচা লঙ্কা। যে যার মতো ঝাল খেতে পারে। লোভনীয় জিনিস এটা, ভাতে ভর্তা খাওয়াটা একটা লোভনীয় জিনিস। আমার তো খুবই প্রিয়, তোমার দিদিভাই প্রিয়, এবং রীতি সব আস্তে আস্তে খাওয়া শিখে গেছে। তাই সেই ক্ষেত্রে আমি বলবো, তোমরা যেরকম পরিমাণে ঝাল খাবে এবং যা যা উপকরণ দেবে পরিমাণ মতো দিয়ে দেবে, ঠিক আছে? চলো প্রায় হয়ে যাচ্ছে, তোমাদের এবার সামনে থেকে দেখিয়ে দিই কেমন হলো আজকে ওল ভর্তা।